হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা আমি বহুদিন আগে পোস্ট করতাম, আমিও ভাবছি কবে পোস্ট করব, কিন্তু এডিট করা হচ্ছিল না, তাই পোস্ট করতেও পারছিলাম না। আর এদিকে দেখতে পাচ্ছ কেক বেক করতে বসিয়ে দিয়েছি, আর বাসনটার দিকে তাকিয়ে লাভ নেই, বাসনের অবস্থা খুব খারাপ। আর এটা হচ্ছে বার্থডে আগের রাতের ভিডিও। এদিকে আমরা কেক বেক করতে বসালাম, আর এদিকে মা করছিল নানপুরি। তো ময়দাটা রেডি করে নিচ্ছিল, আর এই ময়দাটা যে ফুলে থাকে বেশ ভালো লাগে, তখন নরম নরম হয়ে থাকে। তো আগের দিনেই নানপুরিটা করা হয়েছিল, কারণ আমার জন্মদিনের দিন পিকনিক হয়েছিল ছোট্ট মতন একটা বাড়িতে। তাই মাকে বললাম আগের দিন তুমি তাহলে আজকে নানপুরিটা করে ফেলো। তো এদিকে নানপুরি হচ্ছে, নানপুরি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। আর নানপুরির সাথে ছোলে হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে মা নানপুরি করছে, এদিকে বোন রেডি করছে ক্রিম, তারপরে কেকটাও এদিকে আমরা নামিয়ে কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে চলে গেলাম নানপুরিটা টেস্ট করার জন্য। আর এরকম টাইপ খাওয়ার হলে কি লোভ সামলানো যায় বলো? তো চলে গেছিলাম তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, আর এটা মুখে দিতে ওয়াও, ভীষণ ভালো লাগছিল খেতে। তারপর এটা খাওয়ার পর চলে গেলাম কেকটা ডেকোরেট করতে, আর এদিকে বোনকে বললাম আমি যে আমার জন্মদিন আমি কেক বানাবো, তুই বানা। তো ওই এদিকে ডেকোরেশনটা করছিল। তো রাতেই আমরা ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম, পরদিন ডিজাইনটা করা হয়েছিল আর কি। নর্মাল সাইজ কেক তো আগেও বানিয়েছি, এবারে ভেবেছিলাম টল কেকটা ট্রাই করা যাক কেমন হয়, তাই টল কেকটাই আমরা করেছিলাম। রাত 12টায় আমাদের অবস্থা। রাত 12টায় এদের অবস্থা ছিল কিছুটা এরকম, এরা পাগলের মতো ডান্স করেই চলেছিল, আর আমি দেখে দেখে বসে হাসছিলাম আর কি। রাত 12টার পার্টি চলছে, রাত 12টা, পাগলের মতো ডান্স। এরা এত বাজে মানুষ, একটা কেক আনেনি আমার জন্য। কেক আমি বানাতে গিয়েছি, কেক আর কোথায় পাওয়া যায় না গাইস। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो A few minutes later. साल को बर्बाद किया बस। तूने क्या किया? हम भी बर्बाद कर रहे हैं। তোমরা তো দেখতেই পেলে কতটা আনন্দের মধ্যে আমরা সেই রাতটা কাটিয়েছিলাম আর কি। ভাই বোন সকলে পাগলের মতো ডান্সে মেতে উঠেছিল আর কি। আর সেদিন বেশ হই হুল্লোড় আনন্দে কাটিয়েছিলাম। তারপর দিন বসে পড়েছিলাম এই কুর্তিটা সেলাই করতে। আসলে আগে থেকে সেলাই করা হয়নি, এটা চুড়িদার পিস ছিল, চুড়িদারের পাটিয়ালাটা আগে থেকে করা হয়েছিল, শুধু এই উপরের কুর্তিটাই করা হয়নি আর কি। তারপরে অনেক যুদ্ধের মধ্যে দিয়ে এটা হয়েছিল, কারণ কারেন্ট চলে যাচ্ছিলো বারবার, মানে এত বাধা। আর যদিও চার্জার নিয়ে সেলাইটা করছিলাম, চার্জারটা বারবার ডিস্টার্ব করেছিল, পড়ে যাচ্ছিলো। যাই হোক, তারপরে এভাবে কমপ্লিট করলাম, তারপরে কারেন্টটাও চলে এলো। তারপরে আমি এদিকে পড়ে দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপরে চলে এলাম স্নান করে এসে দেখি 1:45 বাজে, মানে এতটা টাইম হয়ে যায়। তারপরে আমি এদিকে দেখো এই জামাটা পরবো, এই জামাটাও আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, এটা হচ্ছে শর্ট কুর্তি। তো এটাই আমি সেদিন পরেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওড়না, যেটা আমি চুড়িদারটা বানাচ্ছিলাম, আর ওড়না, আর এটা হচ্ছে পাটিয়ালাটা। তো এই পাটিয়ালাটা অনেকদিন আগে বানিয়েছিলাম। তো চলো রেডি হয়ে আসি। তারপর দেখতে পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? খাবার খেতে। আসলে কোথাও যাচ্ছি না, বাড়িতেই মা আমার জন্য অনেক কিছুই খাবার রান্না করেছিল। দেখতে পাচ্ছ কতটা টাইম হয়েছে, এই টাইমে আমি গেলাম খেতে। তো এদিকে মা অনেক কিছুই খাবার করেছিল, সেগুলো আমার সামনে সাজিয়ে দিয়ে দিল। খাবারের মধ্যে অনেক কিছু ছিল, মা অনেক কিছু রান্না করেছিল, মূলো ভাজা, পেঁয়াজ কলি ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক, মূলো ভাজা, মিষ্টি, পায়েস, ডাল, ফুলকপির তরকারি, মাছ, এত কিছু। আমি ভাবছিলাম এত কিছু খাবো কী করে, তো আমি বললাম অল্প করে দিও। তারপর খেলাম ধীরে সুস্থে। কাকিমা এদিকে আমাকে প্রথমে পায়েস খাইয়ে দিল, তারপর আমি খাওয়াটা শুরু করলাম আর কি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে হচ্ছে মাকে বললাম যে তুমি কেন পায়েস খাওয়ানি, খাও, তোমাকেও ভিডিওতে দিব। মা বলছে না আমাকে নিবি না, আমি বলছি না আমি তো নিবই। তো যাই হোক, এরকম করে মা আমাকে পায়েস মিষ্টি খাইয়ে দিল। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বসে পড়লাম। ওই যে বললাম না, কুর্তি নিয়ে সারা দিন পার করলাম। তারপরে বসলাম জুয়েলারি তৈরি করতে, ভাবলাম কিছুটা জুয়েলারি বানাই। কোনো আগে থেকে তো যারা ভাইরাল প্রচুর, তা তো আগে থেকে ভিডিওগুলো করে রাখে, আমি তো আর ওরকমভাবে ভিডিও করে রাখি না, ভিডিও করার জন্য এক্সট্রা টাইম অতটাও দিতে পারি না। তো আমি আগে থেকে কোনো শ্যুট করিনি, বার্থডে শ্যুট, ওগুলো আমার দ্বারা হবে কি না জানি না কোনো দিন। তো ওরকম আমি করিনি, জন্মদিনের দিনই শ্যুটটা করেছিলাম। তো তাই জন্য একটা বানাচ্ছিলাম জুয়েলারি আর কি। তো এদিকে জুয়েলারিটা বানানোর পর রেডি হয়ে গেছিলাম ছাদে যাওয়ার জন্য, ছাদে গিয়ে একটা শ্যুট করতাম। তাই 5টা বাজছে এখন, আর এখন যাব একটু ছাদে শ্যুট করার জন্য।
ছাদে এলাম একটু ভিডিও শ্যুট করবো বলে, কিন্তু আজকে যা হাওয়া দিচ্ছে, আজকে এতটা ঠান্ডা কি বলবো বলে বোঝানোর না। আর এই বিকেলে আমি একদম কি বলবো অনেকটা টাইম হয়েছে, প্রায় 4:30। এখন আমি এসেছি ভিডিও শ্যুট করতে। চলো দেখি কতটা কি ভিডিও শ্যুট করা যায়, সারাদিন তো কিছুই করতে পারিনি। তারপর ছাদে গিয়ে সুন্দর সুন্দর ক্লিপগুলো বোন আমাকে নিয়ে দিল, ও খুব সুন্দর করে ভিডিও করে দিতে পারে, তাই ওকেই আমি ভিডিও করার জন্য নিয়ে যাই। মানে এখন যে ছাদে এসে ভিডিও শ্যুটটা করতে, এত হাওয়া দিচ্ছে ঠিক মতো ভিডিও শ্যুটটাও করতে পারছি না, চুলগুলো পুরো এলোমেলো। বোনকে নিয়ে এসেছি, ও কাঁদছে রীতিমতো, আর আমার তো মানে আমি সোয়েটার ছাড়া এসেছি, মানে বুঝতেই পারছো আমার কী অবস্থা, তাও এত কষ্ট করে ভিডিও করছি। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। A few moments later. ফটোশ্যুট কমপ্লিট, ক্ষমতা শেষ, আর পারছি না, যা পরিমাণে হাওয়া দিচ্ছে। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো সূর্য আমার দেখা দেয়নি, হাত পা পুরো একদম জমে গেছে, হাতটা জমে গেছে পুরো। তো আমাদের শ্যুট এখানে শেষ হচ্ছে, আর রাতের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর কেকটা তো এখন বানিয়ে রাখা আছে, কেকটা রাতে কাটা হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. শ্যুট কমপ্লিট করে ঘরে আস্তে আস্তে ততক্ষণ হয়ে গেছিলো সন্ধে। তো এদিকে দেখতেই পাচ্ছ কেকটা ফ্রিজে রাখা রয়েছে, এই ডিজাইনটা পুরোটা বোন নিজেই করেছে, ভীষণ ভালো লাগলো আমার যে ও এত সুন্দর ডিজাইন করতে পেরেছে। আর এদিকে দেখো কাকিমা মাংস ধুচ্ছে, আর মা করছে পকোড়া। পকোড়াটা হচ্ছে বাঁধাকপির পকোড়াটাই সাধারণত বেশিরভাগ করা হয়ে থাকে পিকনিক হলে বা এমনিতেও, খেতে বেশ ভালো লাগে। তো এদিকে মা পকোড়াটা করে নিচ্ছিল, আর কাকিমা ওদিকে মাংস দিচ্ছে, এদিকে বৌদি এখন মশলা করবে আর কি। তো সবাই মিলে আনন্দে কাজগুলো করছিল। এদিকে আমি পকোড়া চুরি করছিলাম, আমার মায়ের কাছে গাল শুনছিলাম। আসলে আমি সবটা খেতাম না, এই যে এতগুলো দেখতে পাচ্ছি, এতগুলো আমি খাবো না, সবাইকে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। আমি দুটো খেয়ে সবাইকে দিতে গেলাম। এখন এখানে মানে ডান্স চলছে খুব সাউন্ড দিয়ে, তো এখন যাচ্ছে ওদেরকে পকোড়া সার্ভ করে। দেখি ওখানে কে কে ডান্স করছে, জাস্ট আমি দেখে আসবো। আমি যেতেই ওরা যখন দেখলো আমার হাতে ফোন, তখনই ওরা গানটা অফ করে দিল, আর আমার ফোনটা কেড়ে নিচ্ছিল আর কি। তো আমি ওদের কোনো ভিডিও করতে পারিনি, তো আমি চলে এলাম এদিকে পকোড়া টেস্ট করার জন্য। তারপর আমি পকোড়াটা খেলাম, দারুণ ঝাল ঝাল। A few minutes later. তারপরে যখন সবাই রান্না করতে ব্যস্ত, তখন আমি আর বৌদি এদিকে ডান্স করছিলাম একটু। আর সেদিন বললাম না একটু ছোট করে পিকনিক হয়েছিল, তো বক্স বাজাচ্ছিলাম আর ঘরের ভিতরে ডান্স। আমি ভালো ডান্স পাই না, তবুও সেদিন একটু ডান্স করেছিলাম, আর তোমাদের সাথে কিছুটা ভিডিও। আমরা যখন ডান্স করতে ব্যস্ত ছিলাম, তখন বোন ঘরে এই ডেকোরেশন করতে ব্যস্ত ছিল। তো আমি গেলাম, তখন আমাকে এভাবে সারপ্রাইজ দিল। বেচারি অনেকক্ষণ ধরে ঘরটাকে সাজিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, ব্যাকগ্রাউন্ড বলতে লেপ কম্বল সব রাখা আছে, দেখতে পাচ্ছ। এটা তো সবার ঘরেই থাকে, তাই আমি জানি এটাকে এটা নিয়ে কেউ কিছু বলবে না। তো এরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল, আমার তো খুব ভালো লাগছিল, এত সুন্দর করে সাজালো, কেকটাও করে দিল। তো এদিকে আমি বসে পড়লাম কেক কাটার জন্য। তো এবারে বিছানাতে বসে কেকটা কেটেছিলাম, এইভাবে ডেকোরেশনটা করা হয়েছিল তাই। আর এদিকে আমি কয়েকটা রিল করবো বলে এটা করেছিলাম, তবে এটা আর করা হয়নি, এডিট ফিডিট কিছু করিনি। তারপর আমি শ্রেয়াকে নিয়ে বসে পড়লাম কেক কাটিং করতে। আচ্ছা, তোমরা কি কেউ খেয়াল করেছিলে যে হ্যাপি বার্থডের বিটা আর আইটা এখানে নেই? আসলে কি হয়েছে, ভাইয়ের জন্মদিনে এই ট্যাগটা নিয়েছিলাম আমি, তো ওই ট্যাগটাই আমি আমার জন্মদিনেও বসিয়েছি, আর এই বি আর আইটা কেটে কখন বাদ চলে গেছে জানি না। তো তারপর সবাইকে কেক দেওয়া হলো, আর এদিকে আমিও কেক নিয়ে চলে গেলাম ঘরে খাওয়ার জন্য। ভীষণ ভালো হয়েছিল কেকটা খেতে, আমার জন্মদিনের কেকটা মনে হয় বেশি টেস্টি হয়েছিল। তাই নাও, তোমরা একটু খেয়ে নাও। যাই হোক, তোমরা তো খেতেও পারবে না ভিডিওতে, তো আমি খেয়ে নিলাম। তো এইভাবেই দিনটা ভীষণ ভালোভাবে কেটেছিল। আর এদিকে দেখতে পাচ্ছে শ্রেয়া রানী ভাত খেতে বসেছে, বেচারি খাচ্ছে, আর আমি ভিডিও করছি এরকমভাবে দেখছি। আমি ওকে কিছু জিজ্ঞেস করছি, তখন বলছে না, মানে ও এতটাই খেতে ব্যস্ত আর কি। আর বেচারির ঝালও লাগছিল, একটু ঝাল লাগছে সত্যি, ওর এত ঝাল লাগছে, আর ও বারবার জল খাচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু ও মুখে স্বীকার করবে না যে ওর ঝাল লাগছে। তারপর এদিকে আমরা সকলে খেলাম মাংস, ভাত, আর ছিল পাঁপড়, চাটনি, এগুলো ছিল, মিষ্টি ছিল। তো আর তেমন কিছু ছিল না, ছোট করে পিকনিকটা বাড়িতে করা হয়েছিল আর কি। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজ আমি যেটা ড্রেসটা বানিয়েছি, যেটা বানিয়েছি, সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।